ওয়েলকাম দর্শক বন্ধু। আজকে আমি একটা আমের মোরব্বা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে আম নিয়েছি 1 কিলো থেকে কম, 700 গ্রাম আম আছে। আমগুলোকে আমি এরমভাবে পিস করে নিয়েছি। আমগুলোকে পিস করে নিয়ে প্রথমে আমি এটাকে আধ সেদ্ধ করে নিয়েছি। আধ সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। তারপরে যেটা করেছি, আমি একটা চিনির সিরাপ বানিয়েছি। চিনির সিরাপটা বানিয়ে, এই দেখুন চিনির সিরাপ, 1 কাপ চিনি আর তাতে 1 কাপের কম, একটু হাফ কাপের কম জল দিয়ে সিরাপ বানিয়ে তাতে আমগুলো আমি সেদ্ধ করা আমটা ঠান্ডা করে আমি প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি এইভাবে। এরপরে আমি এটা গ্যাসে বসিয়ে দেবো। এটা কিভাবে হচ্ছে আপনারা দেখুন। এটা গ্যাসে এবার আমি ফুটতে দেবো। আমি 1 টুকরো দারচিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে হবে। এটা যদি করে রাখা যায় তাহলে এটা সারা বছর থাকবে এবং এটা খেতেও খুব ভালো হয়। এগুলো এরকম আমটা আমি নিয়েছি, যে আমটা হচ্ছে একটা ফজলি আমের, যে মানে ফজলি আম যেটা হয় সেইটারই কাঁচা আমটা আমি নিয়েছি এবং এটা না খুব টক না খুব মিষ্টি, এইরকমভাবে পিস করেছি। এইরকম এইরকম সাইজের আম নিয়েছি। দেখুন এইরকম বড় আম, এইরকম ধরনের বড় আম। এই আমটা হচ্ছে আমার বাপের বাড়ির গাছের আম। দেখুন আপনারা, প্রচুর আম, সেই দিয়েই আমি করছি। আমি চিনি গুঁড়ো নিয়েছি। চিনি গুঁড়োটা আমার কাজে লাগবে পরে। এই চিনি গুঁড়োটা আমি আমটা হয়ে গেলে তার মধ্যে আমি ছড়িয়ে ছড়িয়ে দেব। কীভাবে হচ্ছে আপনারা প্রসেসটা দেখুন। এটা খুব গলানোর ব্যাপার নেই। এটা যেহেতু সেদ্ধ করা আছে, আমটা এখন ভেজানো ছিল, এটা একটু ফুটলেই হবে যাতে রসটা ভেতরে ঢুকে যায়। এবং আমটাও যেহেতু আমি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, টক ভাবটা অনেকটাই কমে গেছে। দেখুন কীভাবে ফুটছে। 5 থেকে 10 মিনিট ফুটলেই এটা যথেষ্ট। হাই ফ্লেমে এটা 5 থেকে 10 মিনিট ফুটবে, কম আছে হবে না, হাই ফ্লেমে হবে। উপরে যে ফেনাটা উঠছে সেটা একটু ফেলে দিতে হবে আস্তে আস্তে করে নিয়ে। এটা সব মা মাসিমাদের এটা রেসিপি, পুরোনো দিনের। বাগানে প্রচুর আম হলে এইগুলো সব করে রাখতো সারা বছরের সংরক্ষণের জন্য। বিভিন্ন রকম আমের জেলি, আমের আচার, যাই বলুন
বিভিন্নভাবে তারা তাদের হাতের গুণে এক এক রকমের পদ তারা বানাতো। আমাদের আগেকার দিনের দিদিমা ঠাকুমারা এইসব জিনিসগুলো আমাদের দিয়ে গেছে। প্রায় হয়ে এসছে আমটা। এই দেখুন, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর একটু ফুটিয়েই গ্যাসটাকে আমি অফ করে দেবো। ব্যাস, গ্যাসটাকে আমি অফ করে দিলাম। এবার আমি এটাকে সরিয়ে রাখছি। একটা বড় থালা নিতে হবে, থালার মধ্যে চিনি গুঁড়ো করেছি সেটাকে ছড়িয়ে দিতে হবে। সাতশো আমের জন্য ফোর টেবিল স্পুন চিনি গুঁড়ো যথেষ্ট, লাগলে আরও দেওয়া যাবে পরে। এখন আমি 4 টেবিল স্পুন চিনি গুঁড়ো দিয়েছি। এর মধ্যে আমি একটুখানি লঙ্কা গুঁড়োও দেবো। একদম অল্প একটু নুন দেবো, নুন একদম যথাসামান্য। এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব দিয়ে। একদম মিষ্টি তো ভালো লাগে না, তাই তার মধ্যে একটুখানি ঝাল স্বাদ, একটুখানি নুন স্বাদ হলে এটা খেতে ভালো লাগবে, স্বাদটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমগুলোকে আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো। আমগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে।
দেখুন আমগুলোকে আমি কীভাবে চিনির কোটিং করে নিচ্ছি। এই যে এইভাবে চিনির কোটিং করে নিতে হবে। আমগুলোকে উল্টে পাল্টে চিনির কোটিং করে নেব। চিনিগুলো ঝুরঝুরে গায়ে লেগে থাকবে, আর টেস্টটা ভালো হবে। এই যে আস্তে আস্তে করে করছি আর সরিয়ে দিচ্ছি এইরকমভাবে, এক সাইডে সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমি এটা হাওয়াতে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো এইভাবে, এবং এটা শুকিয়ে গেলে তারপরে আমি এটাকে কাঁচের জারের মধ্যে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবো। এই যে লঙ্কা আমার গুঁড়ি আছে এখানে দেওয়া, আমি ওপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দিচ্ছি, চিনির গুঁড়ো। এই যে আস্তে আস্তে করে এটা ছড়িয়ে দিতে হবে। এটাকে এবার পাখার হাওয়ায় ভালো করে ঠান্ডা হতে দিতে হবে। এটা শক্ত হয়ে গেলেই আপনাদের আমের মোরব্বা রেডি হয়ে যাবে। এই যে দেখুন চিনিগুলো গায়ে মাখা মাখা হবে। এই যে দেখুন কীভাবে করছি, একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় নিয়ে আস্তে আস্তে করে করতে হয় এবং থালায় ছড়িয়ে রেখে দিতে হয় খাওয়ার মধ্যে। আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করছি। এরপরে আমি এটাকে হাওয়াতে দিয়ে দেবো এবং ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে রিজার্ভ করবো। চিনির গুঁড়োটা মুখে লাগবে এইভাবে। এই যে এই দেখুন এইভাবে আমি এটাকে হাওয়াতে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। পরে পিস পিস করে তুলে তুলে এটা যখন খাবে কেউ এইভাবে দিলে সুন্দর লাগবে খেতে। টক ঝাল মিষ্টি, খুব বেশি মিষ্টিও নয় আবার খুব টকও নয়। আমের আচার তো আমরা সবসময় খাই, গুঁড়া আম, তেলের আচার, কিন্তু এগুলো করে রাখলে বর্ষাকাল বা যখন কোথাও কিছু বাজার টাজার হচ্ছে না তখন এগুলো খুব সহজেই আমরা বাচ্চাদের দিতে পারি। তাদেরকে অনেক সময় সামলানো অসুবিধা হয় বর্ষাকালে, তখন এগুলো দিয়ে তাদেরকে ভোলানো যেতে পারে এবং বয়স্কদেরও এটা খুব প্রিয়। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।